আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উৎফুল্ল অবস্থায় দেখে, আনন্দময় অবস্থায় দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু অন্তর খুলে দোয়া করে দিন, আমার জন্য একটু অন্তর খুলে দোয়া করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই আবদার দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন, ইয়া আল্লাহ, তুমি আয়েশার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন এবং পরে যত গুনাহ করেছে সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন, প্রকাশ্য করেছে এমন সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন এবং গোপনে করেছে এমন সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন, জেনে করেছে এমন সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন, বুঝে করেছে এমন সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন, না জানা অবস্থায় করেছে এমন সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। সুবহানাল্লাহ, মানে একেবারে যত দোয়া রয়েছে সমস্ত দোয়া সবগুলো করে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই দোয়া শুনলেন, আচ্ছা বলুন তো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি মানুষকে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দোয়া করছেন, কাকে দোয়া করছেন বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়া করে দিচ্ছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন এবং পরে করেছে এমন সমস্ত গুনাহ, পরে করবে এমন সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন, জেনে বুঝে করেছে এমন সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন, প্রকাশ্যে করেছে এমন সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন এবং গোপনে করেছে এমন সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে কি আনন্দ, মানে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে যত দোয়া রয়েছে সব দোয়া আমার জন্য করে দিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলছেন, ও আমার কলিজার টুকরা স্ত্রী, তুমি কি এখন খুশি হয়েছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অবশ্যই অবশ্যই খুশি হয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আয়েশা শোনো, আজ তোমার জন্য যে দোয়া করেছি ওই একই দোয়া আমি আমার উম্মতদের জন্য সালাতে করে থাকি। সুবহানাল্লাহ। আজ থেকে 1400 বছর পূর্বে যখন আমার আপনার কোনো অস্তিত্বই ছিল না, আমার আপনার কোনো অস্তিত্বই ছিল না, সেই সময় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের উপরে আমার আপনার জন্য দোয়া করেছেন। বিশ্ব মানবতার মুক্তির দূত, যাকে গোটা বিশ্বের রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছেন, সেই রাসূল আমার আপনার জন্য দোয়া করেছেন। আচ্ছা বলুন তো, এর চেয়েও আর কোনো কিছু আমার আপনার চাওয়া আছে বলেন? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের পরে বলেছেন, ইয়া আল্লাহ, আমার উম্মত পূর্বে করেছে এমন সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন, পরে করবে এমন সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন, জেনে বুঝে করবে এমন সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন, প্রকাশ্যে করেছে এমন সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন এবং গোপনে করবে এমন সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। কে দোয়া করতো বলেন তো? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব মানবতার মুক্তির দূত, গোটা বিশ্বের জন্য তাকে রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করা হয়েছে। সেই মহামানব আমার আপনার জন্য প্রত্যেক সালাতে পরে এভাবে দোয়া করতে থাকেন।